কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কুফরি কালো জাদু মরণবান। কুফরি কালো জাদু মরণবান, এই মরণবানের মাধ্যমে আপনি যে কাউকে কাউকে মেরে ফেলতে পারবেন এই কুফরি মরণবানের মাধ্যমে। তো এই কালো জাদুর মাধ্যমে আপনি যে কাউকে মেরে ফেলতে পারবেন, সেটা আপনার শত্রু হোক, বন্ধু হোক, যেই হোক। তো অনেক সময় দেখা যায় শত্রু অনেক ধরনের অত্যাচার শুরু করে দেয়, দেওয়ালো পিঠ থেকে যায়, কিছু করার থাকে না, তাকে না মারলে আপনার পিছিয়ে থাকা কঠিন হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় যারা অত্যাচারী আছেন তাদের বিরুদ্ধে এই নকশাটা, আপনি যদি সঠিকভাবে এই নকশাটা প্রয়োগ করতে জানেন বা পারেন, তাহলে ওই শত্রু অল্প সময়ের মধ্যে মারা যাবে। ওই শত্রুটা অল্প সময়ের মধ্যে মারা যাবে, এটা 100% গ্যারান্টি সহকারে। তো অনেকে আছেন যারা হাজার হাজার কাজ করেছেন, সফলতা অর্জন করতে পারেন নাই। অনেক তদবির টোটকাতে কাজ করেছেন, সফলতা পাচ্ছেন না। কেন সফলতা পাচ্ছি না, কি আমার দোষ, এই প্রশ্নের উত্তর পাচ্ছেন না। তো ওই সব ভাইদের জন্য আজকে আমার ভিডিওটি, কিভাবে করলে কাজ হবে আর কী জন্য কাজ হয় না আপনাদের, এই বিষয়টাও আলোচনা করবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, অনেকে আছেন যারা ভুলভাল নিয়মে কাজ করে থাকেন। ইউটিউবে তো সবাই আর সঠিক নকশা দেয় না, নকশা দেয় কিন্তু উল্টাপাল্টা নিয়মে নকশা দিয়ে থাকে। যেমন গুরু আকবর, জব্বার, এরা তো মনে করেন নামধারী ভণ্ড, এটা সবাই জানে। তো যখন ওরা ভিডিওটি দেয়, মন গড়া একটা নিয়ম বানিয়ে আপনাদের মাঝে দিয়ে থাকে। আর নকশা দিয়ে কাজ না হওয়ার পিছনে বড় কারণ হচ্ছে নকশা জাগ্রত না করা, অনুমতি না নিয়ে কাজ করা, নিজের শরীরের রাশিগণিত সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থাকা। এগুলা মূলত কাজের জন্যই আপনার নকশা কাজ করে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওর যে নকশা, এটা দিয়ে কালো জাদু মরণবান, এর মাধ্যমে শত্রুকে শেষ করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে সুন্দর করে আপনাকে নকশাটা লিখতে হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা একধানে কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। তো এটা লাল কালি ব্যবহার করবেন, কালো বা নীল কালি ব্যবহার করলে কাজ করবে না। নকশা যে কাগজের উপরে লিখবেন চকচক সাদা কাগজ হতে হবে, পবিত্র কাগজ হতে হবে, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। তো এইভাবে সব নিয়ম মেনে আপনি নকশাটা লিখে ফেলবেন। 10 মিনিটের মধ্যে নকশা লিখতে হবে, 10 মিনিটের বেশি সময় লাগানো যাবে না। তো বন্ধুগণ, নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। কিছু মেনে আপনাকে সম্পূর্ণ নকশাটা লিখতে হবে। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে এখানে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দিবেন। প্রথমে শত্রুর নাম, তার নিচে শত্রুর পিতার নাম দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে আপনাকে। তো সম্পূর্ণ নকশা কমপ্লিট হয়ে গেলে নকশাটা আগুনে পোড়ে ফেলতে হবে, আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ, অল্প সময়ের মধ্যে শত্রু শেষ হয়ে যাবে। এইটুকু মূলত কাজ করে রাখতে হবে আপনাকে। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যান, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি পাবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।